لا يؤمن أحدكم وحتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا جميع الله بسم الله والصلاة والسلام عليك يا حبيب الله اللهم صل على سيدنا
সম্মানিত এই মসজিদের ইমাম সাহেব তথা এখানে উপস্থিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানেরা, আমার যুবক সমাজের তরুণ ভাই বন্ধুগণ, প্রথমে বাড়িতে পড়া অবস্থান তো আমার অত্যন্ত আদরের প্রান্তের মায়ের বোনেরা, আপনার সবার কাছে আমার আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দান করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে 18,000 মখলুকাতুল্লাহ সৃষ্টি করছেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের আসলে আমরা মানুষরা, কোন জাত মানুষরা। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষরা এবং জিনরা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। যার কারণে দিনী আলোচনা শোনা এটা হইল ইবাদত, ঠিক কিনা? জি, মনে করি যারা রাস্তাঘাটে কোনো উজর করা কিনা সামনে আসবে, যদি এরা যদি এই মসজিদের মধ্যে আগে যদি দিনী কথা যদি শুনেন তাহলে সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বর্তমান চলিত আরেক মাস আপনারা প্রত্যেকে জানেন মায়ের রবিউল আউয়াল, আল্লাহর হাবিব আলাইহিস সালামের জন্মের মাস। কোন মাস? জন্মের মাস। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে আমরা আল্লাহ দান করছেন এমন নবীর উম্মত বানিয়েছেন যে নবীর চরিত্র তো ভালো, এই নবীর চরিত্র থেকে ভালো চরিত্র আর হইতে পারে না। সবচেয়ে ভালো উত্তম আল্লাহ হাবিব আলাইহিস সালামের চরিত্র, আমাদের নবীর আদর্শ আমাদের মধ্যে আমরা সৃষ্টি করতাম, নবীর আদর্শ আমাদের মধ্যে আমরা গ্রহণ করতাম, ঠিক কিনা? নবীর আদর্শ আমাদের মধ্যে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে এই আওয়াজ আমাদের জন্য ঠিক কিনা? এই নবীর আদর্শ কেমন আদর্শ, কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর হাবিব আলাইহিস সালামের আদর্শ হলো সবচেয়ে উত্তম আদর্শ। এই আদর্শ আমাদের মধ্যে আমরা রাখতাম। আমাদের নবী উম্মতের কান্ডারি মানবতার মুক্তির বিষয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী এমন এক নবী যিনি এই জমিনের মধ্যে 1,24,000 নবী এই জমিনের মধ্যে আগমন করছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীগণের সর্দার, সেই নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত আগে এখানে আমি পৃথিবীতে আগমন করছেন, সবার চেয়ে শ্রেষ্ঠ যে নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী কোন নবী? যে নবী কিয়ামতের দিন উম্মত রাখিয়া যে নবী জান্নাতের মধ্যে দেখা যায়। এই নবী কোন নবী? যে নবী জান্নাতের মধ্যে একটু আগ পর্যন্ত কোন নবী জান্নাতের মধ্যে যাওয়ার কথা, ঠিক না? সম্মানিত হাজিরিন, আমরা সেই নবীর উম্মত হতে পারছি যে নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া জমিন আসমান সব বানিয়েছেন, ঠিক না? हमारे बुजुर्गों हमेशा मुझसे भी अल्लाह रब्बुल आलमीन फरमाए लाका लमा खलाकुल अफलाक, ওরা নবী যদি আপনারা না বানাইতাম তাহলে আমি আল্লাহ আসমান জমিন কোনটা বানাইতাম না। বোঝা গেল এই নবীর হাতে আল্লাহ সব বানাইলেন, ঠিক কি না? যারা সম্মানিত হাজিরিন,
নবীর কারণে আমরা জমিনের মধ্যে আছি, এই নবীর সঙ্গে আপনার মায়া রইত না জি রইত। নবীর লোকের যারা মায়া আছে, এই নবীর জন্মদিন বুঝাইবা না জি বুঝাইবা না বুঝাইবা। নবীর লোকের যারা মায়া আছে, এই নবীর জন্ম নিয়ে আলোচনা শুনতে চাইবা, জানতে চাইবা, ঠিক কিনা? নবীর জন্মে খুশি হইবা, ঠিক কিনা জি? নবীজির জন্ম খুশি হওয়াটা হলো মুমিনের কাজ, আর হান মুমিনের কাজ, আর নারাজ হওয়াটা আর হান জি ইংলিশের কাজ, ইংলিশ বলতে পারে। নবীর জন্মে খুশি হইব নবীর সাথে যার মায়া আছে, আর নবীর জন্মের কারণে নারাজ হইব যে নবীর শত্রু, ঠিক কিনা জি? আমার বুজুর্গগণ আল-বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাবিব ইমামুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আছে, এই জমিনের মধ্যে সাইবার ঘটনা সত্যি বেশি হাদিসে কয়বার জি কিছু উত্তর দিও ভাই বাবা, কয়বার? সাইবার। এত খানদার হাদিসে এই সাইবার তো আইলা হাদিসে না। আমার বন্ধুগণ, এই সাইটের সময়ের মধ্যে একটা সময় হলো আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ আগমন হইল। রাসূলুল্লাহ আগমন হওয়ার কারণে এই শয়তানে কি করলো, মক্কা শরীফের মধ্যে সবচেয়ে উঁচা একটা পাহাড় ছিল। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে যখন আগমন করছেন, সে এই উঁচা পাহাড়ের মধ্যে উঠিয়া আত্মপুরের দিকে চিৎকার করিয়া চিৎকার দিতেছে এবং ক্রন্দন করতেছে। তার ক্রন্দন যখন তার সঙ্গে যারা সমস্ত জগৎ শুনতে পারলো, শোনার সঙ্গে সঙ্গে সেই পাহাড়ের নিকটের মধ্যে যায়। যাওয়ার উপরে তার সঙ্গে সাথীরা জিজ্ঞাসা করে, আমাদের উস্তাদ কোনদিন এইভাবে চিৎকার করতে শুনি না, কোনদিন এইভাবে চিৎকার করতে কিন্তু তোমার আর দেখি না, তুমি কি কারণে পাহাড়ের মধ্যে দূরে দূরে চিৎকার করে তুমি ক্রন্দন করতেছো? আর সম্ভবরা এরা জিজ্ঞাসা করছে কি কারণে থাকতো এত বেশি হামিতেছে। সে উত্তর দিল, আমি কি কারণে ক্রন্দন করতেছি তোমরা তা কিন্তু কোনো সময় জানবে না। আমি ক্রন্দন করতেছি কারণে এই জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি জমিনের মধ্যে আগমন করছো, যেই ব্যক্তি জমিনের মধ্যে আমার কারণে দুনিয়ার মানুষ কিন্তু আমার অনুগত কোনো সময় করবে না। এমন ব্যক্তি জমিনের মধ্যে আগমন করছো, যে ব্যক্তি জমিনের মধ্যে আমার কারণে জমিনের মধ্যে মানুষের ভালো করতে দেখাইয়া মানুষের জন্য পর্যন্ত পৌঁছে দিলাইবা। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করছো, যাই দুনিয়াতে আমার কারণে মানুষে আমার কথা শুনবে না, আমারে মানবে না, আমার অনুগত করবে না। আর এমন ব্যক্তি আছে যার কথা শুনিয়া মানুষ জন্ম পর্যন্ত পৌঁছে দেবে। রাসূলুল্লাহর কথা শুনিয়া কোনো মানুষ জন্ম পর্যন্ত পৌঁছতে পারবে কিনা? এর কারণে আমার বুজুর্গগণ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, قد جاءكم من الله نور
দিন আপনারা ফসল দিন না আন্দারে দিয়ে কি লাইট ফসল লাগবে যদি অন্ধকারের মধ্যে যদি আন্দারের মধ্যে যদি আপনার লাইট একটু দেওয়া তাহলে ফসল হয় আর এই ফসল ওখানে কি বৈজ্ঞানের মধ্যে যা কিছু আছে সমস্ত দেখতে পাওয়া যাবে কি কিনা জি হবে কিনা এইভাবে আমার বন্ধুগণ রব্বুল আলামিন আমাদের কাছে রাসূলুল্লাহর লাইক হিসাবে পাঠাইছো আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহর যখন জমিনের মধ্যে পাঠাইছো এমন এক সময়ের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহর জমিনের মধ্যে দিয়ে দিছো যে সময়ের মধ্যে জমিনের মধ্যে মানুষ বিভিন্ন প্রকারের মধ্যে ছিল মানুষের কাছে ইনসাফ ছিল না মানুষের কাছে ন্যায় বিচার ছিল না রাসূলুল্লাহ এমন সময় পৃথিবীর মধ্যে আগমন হয়েছে যে সময় মানুষের বাতাসের পূজা করতো আগুনের পূজা করতো মানুষ কেমন ভাবে ছিল এই সময়টা কিন্তু জাহিলিয়তের যুগ হইতো জাহিলিয়তের সময় এর সামনে আমার বন্ধুগণ অনেক সময় অনেক বইয়ের মধ্যে দেখা যায় জাহিলিয়তের অন্ধকারে আনোয়ার দিয়ে জাহিলিয়তের অন্ধকারে আনোয়ার দিয়ে নূর নবীজি এলেন ভাবে আমিনার কোলে নূর নবীজি এলেন ভাবে আমিনার কোলে আরে রাসূলুল্লাহ আলাইহিস সালাম এমন সময় জমিনের মধ্যে দাঁড় করছো এমন যুগের মধ্যে দাঁড় করছো যে যুগটা ছিল জাহিলিয়তের যুগ হইতো আমার বুজুর্গ এই সময়ের মধ্যে অনেক প্রকাশ হইতো এর মধ্যে একটা কাজ হইল এমন না করবার কাজ হইতো একটা কাজ হইল যখন কোন মানুষের ঘরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করতো এই সন্তান জন্মগ্রহণ করার পরে যদি ছেলে সন্তান হয় তাহলে এই সন্তানের কিন্তু আদর যত্ন করিয়া হইতো আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করতো এই মেয়ে সন্তানের জমিনের মধ্যে জীবিত অবস্থায় কিন্তু তাই কিন্তু বরস্ত হইলাই না এটা হলো জাহিলিয়তের কাজ সেই যুগের কাজ কি কারণে এইভাবে করতে কি কারণে যখন তাদের ঘরের মধ্যে যখন বাচ্চা জন্মগ্রহণ করার পরে মেয়ে জন্মগ্রহণ করত তখন তাদের মনের মধ্যে আমাদের মেয়ে জন্মগ্রহণ করছে এই মেয়েটি আমাদের কিন্তু অন্যের বাড়ির মধ্যে দিতে লাগে অন্যের বাড়ির মধ্যে যদি দিয়ে দেয় তাহলে তার কাছে আমরা কিন্তু হইতে লাগবে এটা কিন্তু তাদের মনের মধ্যে যার কারণে যখন জন্ম হইত জন্মবার পরে ওইদিকে তাদের পিতা অবস্থায় নাই আমার বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জমিনের মধ্যে গুনাহ করছে, গুনাহ করতে করতে পরিমাণ গুনাহ করে গেছে। আমার মনের ধারণা এই জমিনের মধ্যে পাহাড় বরাবর গুনাহ করে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবা? আল্লাহর হাবিব জানান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দয়া করে যদি তুমি আসমান পর্যন্ত যদি গুনাহ করিলাম, আর যদি আল্লাহর দরবারের মধ্যে যদি খালিস নিয়তে তওবা করিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহগুলো করতে আমি আপনার কাছে বর্ণনা করতে চাই। রাসূলুল্লাহ ফরমাইন, ও দয়া করে তুমি কি গুনাহ করেছো আমারে বলছাই? দয়া করে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনের মধ্যে আমার একজন মেয়ে আমি জীবিত অবস্থায় আমি কিন্তু কবরস্থ করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনি সুযোগ দেন, তাহলে আমার একজন মেয়ে দখলের বর্ণনা যদি আপনার কাছে যদি আমি বলি, তাহলে হয়তো আমার মনের দুঃখটা কিন্তু কিছুটা সরিয়ে যাইবে। রাসূলুল্লাহ ফরমাইল, দয়া করে তোমার মনের মধ্যে যা আছে তা বর্ণনা করতে পারো, আমার কোনো ধরনের অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার একজন মেয়ে সর্বশেষ যে আমি দখল করতে আমি আপনার কাছে বর্ণনা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আমার বিবির সঙ্গে আমার সাক্ষাৎ হইল, আর সেই সাক্ষাতের কারণে আমার জীবন দুরন্ত হইল। আমার প্রয়োজনে আমার বাইরে যাইতে হইল। আমার বিবির সঙ্গে আলোচনা করলাম, বিবি আমি তোমার এই ঘরের মধ্যে রাখিয়া দীর্ঘ কয়েক বছরের জন্য আমি কিন্তু অন্য দেশের মধ্যে চলিয়ে যাইব। আমি যখন রুজি রোজগারের উদ্দেশ্যে যাইব, যাওয়ার পরে যখন তোমার পরিবারের মধ্যে দেখি বাচ্চা জন্মগ্রহণ করব, এই বাচ্চা জন্ম দেওয়ার পরে লক্ষ্য করিও বিবি, এই বাচ্চা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি রাখিও, লালন পালন করিও। আর জন্মগ্রহণ করার পরে যদি মেয়ে হয়, ও বিবি আমি গাইয়া করি তোমার স্বামী, যদি মেয়ে যদি হয় তাহলে আমার দেখার আগে তুমি শেষ করিলাইও। আমার বুজুর্গ জমিনের মধ্যে যাদের মা বাবা আছে, মা বাবার কাছে সবচাইতে জমিনের মধ্যে মায়ার যে জিনিস আছে, এই জিনিসটা হইল জমিনের মধ্যে আওলাদের মুক্ত হইল মা বাবার কাছে অত্যন্ত মায়ার। জমিনের মধ্যে মা বাবার কাছে সবচেয়ে ভালো জিনিস হইল নিজের সন্তানের মুখ। কিন্তু দাঁড়িয়ে বলছে দেবীরে ফরমাইল, দেবী আমি যাওয়ার পরে বাচ্চা যদি ছেলে হয় তাহলে তুমি রাখিও, আর যদি মেয়ে হয় তাহলে জমিনের মধ্যে রাখিও না, মরুদের মধ্যে শেষ করে যাইও। দাঁড়িয়ে বললি আপনার বাইরে গেছো, যাওয়ার পরে জানায় এই মহিলার ঘরের মধ্যে দেখি একজন সন্তান জন্মগ্রহণ করছে। এই সন্তান জন্মগ্রহণ করার পরে দেখা যায় আরে এই সন্তান ছেলে নয়, এই সন্তান কিন্তু একজন মেয়ের সন্তান। কিন্তু যদি মেয়ের সন্তান হয়, এই সন্তান তো বেশি আপনার সুন্দর। এই সন্তানের দিকে চাইলে, এই মেয়ের দিকে চাইলে মনে হয় যেমন পূর্ণিমার চন্দ্র। মায়ের চিন্তা করলাম, হায় ভাই আমার মেয়েটা অত্যন্ত সুন্দর। আমার বুজুর্গ মা বাবার কাছে নিজের সন্তান যদি ভালো হয়, কিন্তু মা বাবার কাছে সুন্দর। আমার বুজুর্গ মেয়ে যখন আপনার যখন মায়ের যখন গেছিল, তাই প্রতির দিকে যখন গেছিল, আমার মেয়েটা অত্যন্ত সুন্দর একজন মেয়ে। এই মেয়ের
আমার এই আমার কারণে বাচ্চা কাঁদে এই রকম আমার বুঝবেন যখন কোনো সন্তানের জন্মগ্রহণ করো ছেলে হোক মেয়ে হোক আপনি আল্লাহর শুকরিয়া আদায় করিও আর গায়ের মধ্যে আদান জুড়াইও এই আদান যদি গায়ের মধ্যে দেওয়া হয় তাহলে শয়তান শিকারের মধ্যে আর থাকতে পারবে না আর আপনার সন্তান দুনিয়ার মধ্যে আমার ঘরে সর্বপ্রথম তার গায়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম বলছিল যার কারণে আপনার বাচ্চা যখন বড় হইব আপনার বাচ্চা কিন্তু দিনদার হইব আপনার বাচ্চা যখন বড় হইব আপনার বাচ্চা কিন্তু নেক সন্তান হইব আল্লাহুম্মা বর্তমান যুগের মধ্যে দেখা যায় অনেক মানুষের মনে করে সন্তানাধিকা নিজের ক্ষমতার মধ্যে কিন্তু আমার বন্ধুগণ আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা আছে আমাদের বিশ্বাস আছে সন্তানাদি দেওয়ার মালিক হইলে আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিন এই জমিনের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ সন্তান দান করুন আল্লাহ সন্তান দান করুন আল্লাহ ছেলে সন্তান দান করুন আল্লাহ মেয়ে সন্তান দান করুন দুনিয়ার কোনো মানুষের ক্ষমতার মধ্যে নয় রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহ দুনিয়ার মানুষের যদি ক্ষমতার মধ্যে হইতো অনেক মানব বিবাহ করে 15 বছর 20 বছর 12 বছর হয়ে গেছে কিন্তু মনের মধ্যে দুঃখ এখন পর্যন্ত আমাদের কোনো সন্তানাদি নাই আসুন না দিদি আসলে আমার বন্ধুগণ মানুষের যদি সন্তানাদি না থাকে মানুষের দিলের মধ্যে শান্তি থাকে না মানুষের যদি সন্তানাদি না থাকে মানুষের অন্তরের মধ্যে শান্তি থাকে না আমি যখন মারা দেব আমি মারা যাওয়ার পরে আমার আর কিন্তু স্মরণ করবে না সন্তানাদি যদি তা হয় নেক্সট সন্তান যদি তা হয় ছেলের সন্তান যদি তা হয় তাহলে নিশ্চয় আমাদের ঘটনা করবা দিয়ার করবা দোয়া করবা অথবা মেয়ে সন্তান যদি তা হয় অন্যতায় সব করতে ঠিক কিনা জি তাহলে বোঝা গেল এটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতায় নয় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে যাই হোক ডাইরেক্ট বিরতি দিয়েছে তখন আমার ঘরের মধ্যে বড় মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে স্বামী ঘরের মধ্যে নেই আমার মেয়েকে আমি কোনো সময় হত্যা করা সম্ভব নয় আমার ওনার বিবিয়ে সেই মেয়েটা অত্যন্ত সুন্দর পূর্ণিমার চন্দ্রের মতো যখন দেখবা